সকাল সকাল বের হয়ে গেলাম সিদ্দিক ভাই নেহারির জন্য, কারণ ভোরে যেতে হয়, যদি অনেক লেট হয়ে গেছে। কিন্তু আমি আমার ফ্রেন্ডরা আমি এক ভাইয়ের জন্য দাঁড়ায় আছি, আমি আমার ফ্রেন্ডরা অলরেডি যাবে। আর আমার এক ফ্রেন্ড অনেক ও রওনা দিয়ে দিছে, কারণ ওখানে টোকেন সিস্টেম, টোকেন নিতে হয়। আমরা মাত্র 20 মিনিটে এটা কি মা শাহি আলিম নাকি সিদ্দিক ভাইয়ের নেহারি সিদ্দিক ভাইয়ের নেহারি আসছি, কিন্তু টোকেন নাই, শেষ। আমরা বলতেছে যে 9টা বাজে খাইতে হবে, এখন বাজে 7টা। এই জন্য এতক্ষণ 2 ঘন্টা কে বয়ে থাকবো, আমরা বসতে পারবো না। আমার বন্ধু জুমার তো অনেক খিদা লাগছে, ও বলতেছে যে আমি পারবো না, আমাকে বাসায় নামায় দিয়ে আসতে হবে। এই জন্য আমরা এই 20 মিনিটে এত তাড়াতাড়ি এসে কোনো লাভ হয় নাই। এখানে আসলে কি আছে জানি না, জীবনে মানে খাইতে পারবো কিনা সন্দেহ। হয়তো এদিকে বাসন নিতে হবে আশেপাশে, তাহলে ধরেন ওই যে রাত 4টার দিকে এসে এদিকে বিছানা বিছায় শুইতে হবে, তাহলে টোকেন পাইতে পারি। এছাড়া কোনো টোকেন পাওয়ার কোনো সম্ভাবনা নাই। আমরা ডিসিশন নিয়েছি আল রাজ্জাকে যাওয়া যায় বা আশেপাশে কোথাও যাইতে পারি কিনা, কারণ দিক নিয়ে তো খাওয়াইলো না, রাজ্জাক ভাইয়ের কাছে যাই। এটা আর 11 মিনিটের রাস্তা। আমরা তো ভোরে যাওয়ার পরেও অনেক ভিড় পেয়েছি সেখানে, অনেক গাড়ি ছিল, বাইক ছিল। কিভাবে তারা টোকেন ডিস্ট্রিবিউট করে আমার জানা নেই, কারণ আমরাও টোকেন পাইনি, আমাদের সৌভাগ্য হয়নি এটি খাওয়ার। ভাইয়া একটা খোঁজ দিল আল রাজ্জাক রেস্টুরেন্ট, নাকি খুব পুরানো একটা রেস্টুরেন্ট। আমরা সেই সিদ্দিক মামার নেহারি থেকে চলে আসছি আল রাজ্জাক রেস্টুরেন্টে। এটা নাকি খুব পুরানো একটা রেস্টুরেন্ট, অনেক আগের। দেখি অনেক নাম করা, দেখি আজকে আমরা খেয়ে। এদিকে অত ভিড় নাই, তারপরেও দেখা যাক। যেহেতু আমরা ঢোকার সাথে সাথে একজনের ছবি দেখলাম, হয়তো তিনি মালিক। ভিতরে খুব পরিষ্কার ছিল। এদিকে আরেকটা মজা জিনিস, সবার সামনে প্লেট দিয়ে রাখছে, কিন্তু খাবার নাই। বুঝতেছি না কেন, একটু আমরা যাই দেখেন ভিড়ের মধ্যে কোনো খাবার নাই, কিন্তু প্লেট দিয়ে রাখছে। এটা কি ট্রেডিশন নাকি আমি বুঝতেছি না। কি কি আছে আপনি ভাবলেন তো ভাই? এখন সকালবেলা রুটি আছে, পরোটা আছে, খাসি পায়া, মুরগির স্যুপ, খাসি কলিজা, খাসির মগজ, মুরগির চিকেন গিলা কলিজা, ডাল, ভাজি, 3টা পায়া, 3টা স্যুপ, আর সাথে রুটি দেবো না? মেনুতে খাবারের দাম সহ কত টাকা ভ্যাট নিচ্ছে সেটিও দেওয়া আছে। আমার বন্ধু জুমার, ও কিন্তু আল রাজ্জাকে ঢুকতে চায় নাই। আমি বলতেছি কি জন্য ঢুকতে চাইছ না, বলে আমার এক্স শ্বশুরের নাম ছিল আল রাজ্জাক, এই জন্য নাকি এই জায়গায় থাকবো না। পরে জোর করে আনছে, বলছে যে শ্বশুরের আত্মার মাগফিরাতের জন্য অ্যাটলিস্ট খা, সমস্যা। পরে আসছে এই জায়গায়। পরোটাগুলোর সাইজ খুবই বড়, একজন অনায়াসেই একটি পরোটা দিয়ে পেট ভরে যাবে। এবং সাথে আমাদেরকে দেখতে পাচ্ছেন ভাজি দিয়েছে, মুরগির স্যুপ দিয়েছে। মুরগির স্যুপ হয়তো আমরা খুব সকালে চলে গিয়েছিলাম, দুধের একটা ফ্লেভার আসছিল, বাট পরবর্তীতে জিনিসটা টেস্টের সাথে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। বাট খাসির যে পায়াটা সেটা অসাধারণ ছিল। আপনারা যদি কেউ যান, খাসির পায়াটা মাস্ট খাবেন। আমরা গরম গরম খাসির পায়া খেয়েছি, কলিজা খেয়েছি। আর মেইন যে ঘিলা কলিজা যেটা দেখছেন, ঘিলা কলিজাটার যে টেস্ট অন্যরকম ছিল। খাসির পায়ার যেই সাথে হাড্ডির সাথে যে অংশগুলো থাকে সেগুলো আমি খাচ্ছিলাম, খুবই মজা ছিল। খাসির কলিজা অত্যন্ত মজা ছিল, আপনারা সবাই ট্রাই করতে পারেন। তারপর আমরা একটু ঘুরে আসলাম বাইরে থেকে, এবং বিল চলে আসলো আমাদের। প্রায় বিল আসলো 1700 টাকার মতো। আমরা অনেক কিছু খেয়েছিলাম। ক্লিনারে জুমার অ্যাপ্লাই করছে, আমি জুমারকে প্লেট বয় রেখেছি। আমাদের খাওয়া শেষ, আমরা এখন চলে যাচ্ছি। আল রাজ্জাক রেস্টুরেন্টে খেয়ে আসলেই খুব ভালো লেগেছে। আমরা যেই কারণে গিয়েছিলাম নেহারি খেতে, সেই নেহারি যেহেতু পাইনি, বাট আমাদের কোনো আফসোস নেই, কারণ আমরা আল রাজ্জাকে আলহামদুলিল্লাহ খুব ভালো খেয়েছি, খুবই মজা ছিল খাবারগুলো।